আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Motorola Moto G85 এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি চলে এসেছে। দেশের বাজারে এই ফোনটির 8GB RAM 128GB ROM ভ্যারিয়েন্ট আনঅফিসিয়ালি 27,000 টাকা বা 27,500 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। তবে সময় ব্যবধানে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, এছাড়াও থাকছে কার্ভ পিউলেট ডিসপ্লে, আরও থাকছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এই প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ইকো লেদার এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 171 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস এন্ড বাটন হিসেবে ফোনটির নিচের দিকে থাকছে Type-C পোর্ট, প্রাইমারি মাইক, স্পিকার এবং সিম কার্ড স্লট, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার অপশন রয়েছে। তবে এই ফোনে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং রাইট সাইডে থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন, এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটির লেফট সাইড ক্লিন রাখা হয়েছে। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি পিওলেড কার্ভ ডিসপ্লে, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 395 ppi LCD, আরও থাকছে 1600 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে Android 14। এই ফোনে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে Adreno 619 স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলে গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটি আনঅফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.8 এপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 এপারচার। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60fps এর ভিডিও শুট করতে পারবেন। এখানে কিন্তু 2K বা 4K এর অপশন থাকছে না। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে ফ্রন্ট ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 60fps ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। 6 ন্যানোমিটার চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে 1 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওভারঅল আপনি যদি 27,000 প্রাইস পয়েন্টে মোটোরোলার একটি ফোন নিতে চান যেখানে ডিজাইন ভালো হতে হবে এবং ডিসপ্লে ভালো হতে হবে তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর আপনি যদি এসবের পাশাপাশি ভিডিওগ্রাফি করতে চান তাহলে এই ফোনটি আপনাকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ এই ফোনে ভিডিওগ্রাফিতে বেশি গুরুত্ব দেওয়া হয় নাই, তবে ফটোগ্রাফি ভালো করতে পারবেন। তো গাইজ, আপনি যদি ভিডিওগ্রাফির জন্য ভালো একটি ফোন নিতে চান তাহলে মার্কেটে আনঅফিসিয়াল অফিসিয়াল অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন। গাইজ, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।